নির্বাচনের ঘড়ির কাঁটা যত সামনে এগোচ্ছে, দেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সাথে চারপাশ থেকে বয়ে চলেছে এক অদ্ভুত উত্তেজনার বাতাস। রাজনৈতিক মহলে একদিকে যেমন চলছে নতুন জোটের গুঞ্জন, অন্যদিকে রয়েছে পুরনো সম্পর্কের টানাপোড়েন। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে সাজানো হচ্ছে ভবিষ্যৎ কৌশলের নানা হিসাব নিকাশ। ক্ষমতার পালাবদলের সম্ভাবনা যতই ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন দলের অভ্যন্তরে দেখা দিচ্ছে নতুন সমীকরণ, পুরনো দ্বন্দ্ব আর পর্দার আড়ালের জটিল সব সমঝোতা। ঠিক এমন সময় সামনে এসে দাঁড়িয়েছে এক নতুন বাস্তবতা। কেননা জামায়াত বিরোধী জোট এখন আর গোপন কোনো আলাপ নয়, বরং এটি প্রকাশ্য রাজনৈতিক আলোচনা, যে আলোচনা এখন খোলা বইয়ের মতোই পড়ে আছে সবার সামনে। সেই বইয়ের দিকে চোখ বোলালেই দেখা যাবে কতটা দ্রুত ও সূক্ষ্মভাবে পরিবর্তিত হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও এনসিপি ধীরে ধীরে জামায়াতে ইসলামী থেকে নিজেদের দূরত্ব বাড়াচ্ছে। একসময়কার পরস্পর নির্ভরশীল সম্পর্কগুলো এখন হয়ে উঠছে ঠান্ডা, সংযত এবং পুরোপুরি কৌশল নির্ভর। মূলত বিএনপি ও এনসিপি এই দুই দলেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে এমনভাবে যাতে জামায়াতের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না দেখিয়ে ইসলামী ভোট ব্যাংকের প্রতি ইতিবাচক বার্তা দেওয়া যায়। অন্যদিকে জামায়াতও বুঝে গেছে সময় এসেছে আত্মসমালোচনার, সময় এসেছে দল পুনর্গঠনের। তাই তারাও এখন ভেতরে ভেতরে সাজিয়ে নিচ্ছে এক নতুন রাজনৈতিক নকশা, যেখানে পুরনো ধারা ভেঙে জায়গা নিচ্ছে এক নতুন পরিকল্পনা, নতুন প্রজন্মের নেতৃত্ব, সেই সঙ্গে বেশ কিছু নিয়ন্ত্রিত এবং কৌশলগত কাঠামো। জামায়াত ইসলামী এখন তাদের রাজনৈতিক অবস্থানকে পুনর্বিন্যাস করছে, কেননা তারা জানে সরাসরি রাজনীতির মাঠে টিকে থাকতে হলে চাই এক শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। আর এই ভিত্তি গঠনে এখন সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির মূলত এমন একটি সংগঠন যেটিকে বলা হয় জামায়াতের দীর্ঘদিনের প্রাণশক্তি। জামায়াতের কৌশলগত পুনর্বিন্যাসের পথে এই ছাত্র শিবিরই এখন তাদের ভবিষ্যতের মূল ভরসা। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি জানিয়েছেন, সারা দেশে তাদের 50 লাখেরও বেশি কর্মী ও সমর্থন রয়েছে। এই সংখ্যাটি কেবল একটি তথ্যই নয়, বরং এটি একটি সুসংগঠিত শক্তির প্রতিফলন। বর্তমানে এই ছাত্র শিবির মূলত জামায়াতের মাঠ পর্যায়ে থাকা সক্রিয় নেটওয়ার্কেরই একটি বাস্তব চিত্র। এই বিশাল সমর্থনকে নিয়েই জামায়াত তাদের পরবর্তী নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে পরিকল্পিত, প্রতিটি বক্তব্য হবে পরিমিত, আর প্রতিটি কার্যক্রম হচ্ছে সময় ও পরিস্থিতি অনুযায়ী সাজানো। এখন আর জামায়াতের ভেতরে আগের মতো ছন্দহীনতা নেই, বরং এখন তারা প্রতিটি পদক্ষেপ হিসেব করেই এগোচ্ছে। কোথায় কে কথা বলবে, কোন ইস্যুতে কি কথা বলা হবে, আর কার সঙ্গে কতটা যোগাযোগ রাখা হবে, সবকিছুই চলছে এক সুপরিকল্পিত নির্দেশনার মাধ্যমে। এই ধারাতেই সামনে এগোচ্ছে সাবেক ছাত্র শিবির নেতাদের নির্বাচনী ভূমিকা। দলীয় অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা সব দিক মাথায় রেখেই এবার প্রস্তাব এসেছে এ সকল সাবেক নেতাদের পুনরায় যুক্ত করার। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ওমর ফারুক বিশ্বাস একটি বিস্তারিত রূপরেখা পেশ করেছেন, যা এখন নীরবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ওমর ফারুক বিশ্বাসের প্রস্তাবনা অনুযায়ী জামায়াত ইসলামকে এখন এমন একটি ইশতেহার তৈরি করতে হবে যা শুধু কাগজে কলমেই নয়, বরং সহজে বাস্তবায়নযোগ্য এবং সময়োপযোগী। তার মতে দেশের রাজনৈতিক বাস্তবতা এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে তাত্ত্বিক প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রয়োজন বাস্তবমুখী পরিকল্পনা। ঠিক এই পরিকল্পনাকে সামনে রেখেই তিনি প্রস্তাব করেছেন 15 সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করার, যার নেতৃত্বে থাকবেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পাশাপাশি সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। জামায়াতের সকল নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নের পথে এই কমিটি হবে প্রধান নীতি নির্ধারক, যেখানে ধারণা ও বাস্তবতার মধ্যে তৈরি হবে এক নতুন সেতুবন্ধন। এখান থেকে নেওয়া হবে সকল নির্বাচনী সিদ্ধান্ত, ভাগ হবে দায়িত্ব এবং তৈরি হবে মাঠ পর্যায়ের পূর্ণাঙ্গ রোডম্যাপ। জামায়াত পরিকল্পিত এই কোর কমিটির মূল দায়িত্ব হবে পুরো সংগঠনের বার্তা ও তথ্য প্রবাহ একটি নির্দিষ্ট জায়গা থেকে নিয়ন্ত্রণ করা।
অর্থাৎ দলের ভেতর থেকে বাইরে সব তথ্য যেন একটি একক চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে পৌঁছায়। এতে করে কোনো প্রকার ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি বা সাংঘর্ষিক বার্তা যেন না ছড়ায়, সেটাই হবে এই কমিটির মূল উদ্দেশ্য। এই প্রস্তাবে জোর দেওয়া হয়েছে মূলত তিনটি দিকের ওপর: দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নির্ভুল বাস্তবায়ন এবং দলের মধ্যকার সংগঠিত যোগাযোগ। দল চায় যে কোনো রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে যেন তাৎক্ষণিকভাবে সঠিক বার্তা পৌঁছানো যায়, কিন্তু সেটি যেন কখনো বিশৃঙ্খল না হয় বা একে অপরের বক্তব্যের সাথে সাংঘর্ষিক না হয়ে পড়ে। প্রস্তাবনায় আরও বলা হয়, প্রতিটি বিষয় আগে থেকেই নির্ধারণ করে দেওয়া থাকবে, অর্থাৎ কে কখন কোথায় কোন ইস্যু নিয়ে কথা বলবেন সব কিছুই হবে পূর্ব অনুমেয়। যেমন, যদি বিষয়টি এনসিপি বা তরুণ প্রজন্ম সম্পর্কিত হয়, তাহলে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত ভিপি ও জিএসরা। এতে করে জামায়াতের দলীয় অবস্থান তরুণদের দ্বারাই উপস্থাপিত হবে, যেটি জনমতে তৈরি করবে একটি সুসংযত এবং আধুনিক ধারার ভাবমূর্তি। অন্যদিকে বিএনপি বা জোট সম্পর্কিত যে কোনো সংবেদনশীল বিষয়ে বক্তব্য দেবেন শুধুমাত্র নির্বাহী পরিষদের মুখপাত্ররা। এতে করে একদিকে যেমন দলের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ পাবে, অন্যদিকে অপ্রয়োজনীয় বিতর্ক বা ভুল ব্যাখ্যার সুযোগ কমে আসবে। এই পরিকল্পনায় ছাত্রনীতির ভবিষ্যৎ ভূমিকা নিয়েও বিস্তারিত বলা হয়েছে। যেসব ছাত্রনেতারা বর্তমানে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিজয়ী বা সক্রিয় অবস্থানে আছেন, তাদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাকে কিভাবে মূলধারায় আনা যায় তা নিয়েও দেওয়া হয়েছে বিস্তারিত রূপরেখা। তরুণ প্রজন্মকে শুধু নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ না রেখে তাদের দীর্ঘমেয়াদী নেতৃত্ব তৈরি করতে হবে, এমনটাই বলা হয়েছে এই নথিতে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন নেতৃত্ব গড়ে উঠবে, অন্যদিকে অভিজ্ঞতার পাশে তৈরি হবে তরুণদের শক্ত ঘাঁটি, যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে জামায়াতের দলীয় রাজনীতিকে করে তুলবে আরও গতিশীল। প্রস্তাবনায় আরও উল্লেখ আছে, নির্বাচনের আগে যেন কোনো নেতা বা বক্তা বেফাঁস মন্তব্য না করেন, কারণ একটিমাত্র ভুল উচ্চারণ বা অপ্রাসঙ্গিক বক্তব্য পুরো প্রচারণার ভারসাম্যকেই নষ্ট করে দিতে পারে। এজন্য বিশেষ একটি ফান্ড গঠন করে এমন কিছু বক্তাদের সাময়িকভাবে জনসভা ও ওয়াজ মাহফিল থেকে বিরতি দেওয়ার প্রস্তাব রয়েছে। জামায়াতের নীরব এই পরিকল্পনাটি মূলত এক ধরনের নিয়ন্ত্রিত যোগাযোগ কৌশল, যেখানে অল্প কিছু কণ্ঠের মাধ্যমে বলা হবে স্পষ্ট কথা। দলীয় বার্তা যখন কম কণ্ঠে যাবে, তখন তত কম বিকৃতি ঘটবে। এই চিন্তাই এখন প্রাধান্য পাচ্ছে জামায়াতের অভ্যন্তরে। এর পাশাপাশি নির্বাচনী নিরাপত্তাকেও রাখা হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায়। প্রার্থী কোথায় থাকবেন, কাদের সঙ্গে দেখা করবেন, কিভাবে প্রচারণা চালাবেন, সবকিছুই থাকবে আগাম পরিকল্পনার আওতায়। নির্বাচনী মাঠে শুধু জনসমর্থন নয়, নিরাপত্তা ব্যবস্থাও এখন সাফল্যের অন্যতম শর্ত। আর তাই প্রতিটি এলাকায় থাকবে নির্দিষ্ট নিরাপত্তা দল, যারা দায়িত্ব নেবে প্রার্থী ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার। তথ্য প্রবাহের যুগে রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধের নাম হল তথ্যযুদ্ধ। ফেক নিউজ, অপপ্রচার আর বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে লড়াই করতে জামায়াত গঠন করতে যাচ্ছে একটি ফ্যাক্ট চেকিং টিম। এই টিমের কাজ হবে দ্রুত ভুয়া তথ্য যাচাই করা এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা। তাদের মূল দায়িত্ব হবে মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়া খবরগুলো যাচাই করা, প্রতিপক্ষের মিথ্যা প্রচারণার তাৎক্ষণিক জবাব তৈরি করা এবং দলের সঠিক বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। এতে যেমন জামায়াতের সম্পর্কে জনমনে আস্থা বাড়বে, তেমনি প্রতিপক্ষের আক্রমণেও দলীয় অবস্থান অটল থাকবে। সবশেষে এই প্রস্তাবে এসেছে একটি বড় কর্মপরিকল্পনা, যেখানে বলা হচ্ছে ৩০০ আসনের জন্য নিয়োগ দেওয়া হবে অন্তত ৬০০ প্রশিক্ষিত সমন্বয়ক। অর্থাৎ প্রতিটি এলাকায় থাকবে অন্তত ২ জন করে দায়িত্বপ্রাপ্ত কর্মী, যারা নিয়মিত প্রশিক্ষণ নেবেন, পেশাদারভাবে কাজ করবেন এবং মাসিক ভাতাও পাবেন। এই ৬০০ জনই হবে নির্বাচনী মাঠের মেরুদণ্ড। তাদের মাধ্যমেই সংগঠিত হবে নির্বাচনী প্রচারণা, তথ্য সংগ্রহ, ভোটার যোগাযোগ এবং মাঠ পর্যায়ের তদারকি। এমনকি প্রয়োজনে অন্যান্য খরচ কমিয়েও এই সমন্বয় কাঠামোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে, কারণ পেশাদারিত্ব আর শৃঙ্খলা ছাড়া বড় কোনো লড়াই জেতা মোটেই সম্ভব নয়। সব মিলিয়ে এই পুরো পরিকল্পনা কেবল একটি রাজনৈতিক কৌশল নয়, এটি এক নীরব কিন্তু বিস্তৃত প্রস্তুতির মহাযাত্রা।
যেখানে ভাষার মাপজোক থেকে শুরু করে বক্তৃতার শব্দচয়ন পর্যন্ত প্রতিটি অংশে কাজ হচ্ছে সুচারুভাবে। তরুণদের উদ্যম, অভিজ্ঞদের পরামর্শ, প্রযুক্তির ব্যবহার আর কৌশলগত শৃঙ্খলা, এই 4 উপাদান মিলেই গড়ে উঠছে এক নতুন জামায়াত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই এই রূপরেখার প্রতিটি সব বাস্তবের মাটিতে নামার অপেক্ষায় রয়েছে। এখন প্রশ্ন কেবল সময়ের। কবে গঠিত হবে সেই কোর কমিটি? কখন থেকে কার্যকর হবে জামায়াতের এই ফ্যাক্ট চেকিং টিম? এছাড়া কতটা দক্ষভাবে বা কাজ করবে মাঠ পর্যায়ের 600 সমন্বয়ক? এই উত্তর যদিও অজানা, কিন্তু এর প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান। দেশের রাজনীতির আকাশে এখন এক নতুন সাসপেন্স ভাসছে, যেন প্রতিটি পদক্ষেপেই আগামী দিনের ইতিহাসে হবে এক নতুন অধ্যায়ের সূচনা। সময় বলে দেবে এই নীরব প্রস্তুতির পেছনে লুকিয়ে থাকা পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় আর কতটা থেকে যায় কৌশলগত কল্পনায়। কিন্তু এতটুকু নিশ্চিত যে এই নির্বাচনী প্রেক্ষাপটে জামায়াত ইসলামী আর পুরনো জামায়াত নেই। তারা এখন নীরবে, পরিকল্পিতভাবে এবং সুসংগঠিতভাবে লিখছে তাদের নতুন রাজনৈতিক যাত্রার প্রথম অধ্যায়।